সবুতি দাম, সবুতি দাম। একটা ফান কিনে খাই 10 টাকা দেয়া। আগে তো উঁচা জায়গায় বসাইছি, এখন তো একবারে নিচে। আমার তো বাপ ভাই, চাচতল ভাই পাড়া বসে আছে না, এরা যেদিকে যায় আমি এদিকে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সকলকে ওয়েলকাম করছি আমি এভিএন নিউজের পেজে। আমি নুসরাত আছি আপনাদের সাথে। আজকে আমরা আমাদের যে রেগুলার এপিসোড থাকে জীবনের গল্প, তারই একটা এপিসোড নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে। আজকে আমাদের জীবনের গল্পে কে হতে যাচ্ছে আমাদের সেই স্পেশাল গেস্ট, চলুন দেখে নেওয়া যাক। আজকে আমরা পেয়ে গিয়েছি, আমরা এখানে আছি হচ্ছে ধানমন্ডিতে। আমরা চানাচুর বিক্রেতা একটা মামাকে পেয়েছি, আমি একটু তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। জি। কি করছেন? এই চানাচুর বিক্রি করতেছি। এভরিডে কত টাকার সেল হয়? ঠিক নাই, কোনোদিন 1000-1200, কোনোদিন 1500। কত বছর ধরে আছেন এখানে? এখানে বেশি দিন না, এমনি 1 বছর ধরে করি আর কি। এখানে মাসে এখানে ইয়া করি। এর আগে হোটেলের ব্যবসা করতাম, সেখানে কি করতেন? এখানে দোকান চালাইছি। কি ছিল খাবার? খাবার, ভাত, মাছ, মাংস। ওই ব্যবসা ছেড়ে এই ব্যবসায় কেন? এটা আমি লস খাইছি, জায়গার বেনিফিট বাইরে গেছে, পরে রাখতে পারি নাই, তখন ছেড়ে দিছে। কয়জন আছে? পরিবারের 3 ছেলে 1 মেয়ে, মা আছে আর আমার ওয়াইফ আছে, আমি আছি। অনেক বড় পরিবার। যে তো এই যে মাসে বা দিনে 1500 টাকা সেল করে ফ্যামিলি চালানো হয়? ফ্যামিলি এমনি দাম চাল কিনা লাগে না আর কি, চাল টাল এটা কিনা লাগে না, খেতে তো ওই চলে। আর কষা মশা এখান দিয়ে করি, খরচ মরচ তো এটা হয় না, অনেক জিনিসপত্র অনেক দাম না, এই টাকা দা হয় না। এই যে এখন তো দ্রব্যমূল্যের বাজার ঊর্ধ্বগতি, এটা নিয়ে আমাদের আসন্ন সরকার বা এখন যিনি আছেন উপদেষ্টা, তাদেরকে কিছু বলার আছে? আমি কি বলবো, আপনারা বলবেন এই ব্যাপারে, আমি তো সাধারণ লোক না, আমি তো এই ব্যাপারে কিছু বলতে পারবো না। সব জিনিসের দাম বাড়াইছে, এটা বলতে গেলে আপনারা বলবেন। কিছু সস্তা খাইতে পারে না। কথা বলছেন, জিনিসের তো অনেক মূল্য বেশি। 1 কেজি পেঁয়াজ 130 টাকা, শসা 70 টাকা, ধনিয়া পাতা 120 টাকা মোড়া, এরপরে লেবু, গাজর, সবুতি দাম, সবুতি দাম। একটা ফান কিনে খাই 10 টাকা দেয়া। এমনি দেখা যায় 500 থাকে, পরে খাইয়া হইয়া দেখা যায় সমান। এটা খরচ হয়ে জায়গা। এমনি সকালবেলা আগলা করি 500 টাকা ঠিকই, শেষে দেখা যায় নাস্তা খাইয়া সকালবেলা হইলে হোটেলে 60 টাকা বিল। বুঝছেন নি? মোবাইলও বড় লাগে 20 টাকা, আবার একদিন পরে পরে বলি মোবাইলের টাকা, এই যে আজকে নাই মোবাইলের টাকা, আবার একদিন পরে বলবো। আজকে যে মোবাইলে টাকা নেই, পরিবারের কিছু হইলে কিভাবে খোঁজ নিবে? এটা আল্লাহ, ওই উপরে আল্লাহ দেখবো কী করবো। একদিন পরে পরে টাকা বলি, ডেলি বইলে তো সম্ভব না। মাসে যাইব কত 600 টাকা, এটা দিব কে? আমার তো এতটুকু পুঁজি, বুঝছেন নি? মামা, আপনি আমাদের সাথে কথা বলতে একটু লজ্জা পাচ্ছিলেন, কারণ এই ব্যবসায় আপনি 1 বছর চান না যেটা রিভিল হোক কারোর সামনে। এই সংকোচটা আসলে কেন? এটা কেন, আগে তো উপরে বসাইছি। কথা বুঝছেন নি? অনেক মানুষও খুব বাড়ি একটা লাইমে গেছে নিচে রে, আগে তো উঁচা জায়গায় বসাইছি, এখন তো একবারে নিচে। এই যেখানে দাঁড়াই দিছি, পাওগুলো ফুলে দেব। এই কিছুদিন আগে 5000 টাকা লাগাইছি পাওয়ার তেলে, পাও ফুললে মোটা হয়ে যায়। ওই যে আগে এখানে বসতাম, পুলিশ উড়াই দিছে। এখানে বেচলে 200-300 টাকা বেচি, ওই বসে দিচ্ছি। আজকে উড়াই দিছে, আমি এখানে দাঁড়াই দিছি। 3 ঘন্টার সময় দাঁড়াই থাকলে তো পাওগুলো ফুলে দেব, আর কী করবো না দাঁড়াই। এমনি জায়গা নিয়ে কোনো ঝামেলা হয়?
জায়গা নিয়ে জামালো না মানে ওই দোকানে বইতাম না, সাদাবাজি উদাবাজি নাই, কেউ কোনো সাদাবাজি নাই। আমি তো সাধারণ ব্যবসায়ী, চাঁদা কিনিব। মামা, আসন্ন নির্বাচনকে নিয়ে কিছু বলার থাকলে বলবেন। কে আসলে দেশের উন্নতি করতে আমি পারবে? এটা বুঝবো ইনশাল্লাহ যে ভোট যখন আসবে, সময় আসবে, তখন জনগণ কোন দিকে দৌড়াদৌড়ি করে ওই দিকে আমি লাইনে থাকবো। কথা বুঝছেন নি? নিজের কোনো আমার নিজের আত্মীয় স্বজন আছে না, এরা যেদিকে দৌড়ে আমি এদিকে দৌড় দিব। এখন আমি তা কিছু বলতে পারবো না রাজনৈতিক সম্বন্ধে। আমার তো বাপ ভাই, চাস্তল ভাই, পাড়া বসে আছে না, এরা যেদিকে যায় আমি এদিকে যাই।